বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। এই বিষয়ে অবগত আছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। 13 মে নিয়মিত ব্রিফিং এর অংশ হিসেবে এক প্রশ্নের উত্তরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র টমি পিগট বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। 11 মে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ 2025 জারি করে অন্তর্বর্তী সরকার। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিয়নিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। আগের আইন অনুযায়ী কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত থাকলে সরকার প্রজ্ঞাপন দিয়ে ওই ব্যক্তিকে তফসিলে তালিকাভুক্ত করতে পারত বা নিষিদ্ধ ঘোষণা করতে পারত। তবে সত্তার কার্যক্রম নিষিদ্ধ করার বিধান ছিল না। নতুন অধ্যাদেশে বলা হয় সত্তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা যাবে। ফলে আওয়ামী লীগ আপাতত কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি কিংবা প্রচার চালাতে পারবে না। এবার এ বিষয়ে কথা বলল মার্কিন যুক্তরাষ্ট্র। মুখপাত্র টমি পিগট বলেন, বাংলাদেশ সহ সব দেশের প্রতি আমার আহ্বান, তারা যেন মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ এবং সব সংগঠনের স্বাধীনতাকে সম্মান দেয়। এদিকে অন্তর্বর্তী সরকার দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় আনুষ্ঠানিকভাবে উদ্বেগ জানিয়েছে ভারত। 13 মে সন্ধ্যায় দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে ভারত জানায়, কোনো উপযুক্ত পরিস্থিতি অনুসরণ না করেই আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আরোপ একটি উদ্বেগজনক ঘটনা। একই সঙ্গে বাংলাদেশে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনেরও দাবি পুনর্ব্যক্ত করেছে দেশটি। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।